ওম নমো শিবায় নমো। দেশলাইটটা দিয়ে তো ওম নমো শিবায় নমো। ওম স্বয়ং বকম যজামহে সুগন্ধিং পুষ্টিং বর্ধনং পূর্বায়ুরগ্নিবা বন্ধনা মৃত্যুর্মুক্ষীময়মৃতায়। ওম স্বয়ং বকম যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনং পূর্বায়ুরগ্নিবা বন্ধনা মৃত্যুর্মুক্ষীময়মৃতাং। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। জয় রাধে বন্ধুরা, আজকে সকালে সকালে চান টান করে মাথাটা ঘষে নিলাম। ঘষে নিয়ে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম, কেন চতুর্দশী লাগতে লাগতে রাত্রে 8টা বেজে যাবে, তো অত রাত অব্দি তো থাকতে পারবো না। আর এমনিও আমি প্যারালাইজ রোগী তো জানোই, আর যার জন্য আজকে সকালে সকালে আমি উঠে এখন চান করে পুজো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার মেয়ে ওই ঘরে পুজো দিয়ে দেবে, ওর বাবা ফল টল যা নিয়ে আসবে। আর আজকে তোমাদের মানে আমাদের সোমবার শুক্রবার আর হলো কালকেও শনিবার, তো আমাদের এমনি নিরামিষ, আমাদের কোনো অসুবিধা হবে না। যা হতো আমরা আজকেও যেরকম ঠাকুরকে দেব, কালকেও দেব, পরপর দুদিনই দেব। আর উপাস করে যে আমাদের যে ভোলে বাবার যে পুজোটা, শিব পুজোটা রাত্রেবেলা করি, সেই পুজোটা এবছর হবে না, একটু আর্থিক টানাটানি আছে, যার জন্য এবার আর শিব পুজোটা ব্রাহ্মণ এনে আর করবো না, এমনিই দিয়ে দেবো বাড়িতে। তারপরে দেখা যাক, ভগবান যদি চায় পরে আবার করব। তো নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিওগুলো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে এই সকালে শুরু করেছি ভগবানকে দিয়ে, ভগবানের পুজো করে। ব্যাস। জয় গণেশ দেবা মাতা ঝাকি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ দেবা মাতা ঝাকি পার্বতী পিতা মহাদেবা। জয় গুরুদেবায় নমো। নমো মাতে সরস্বতী লক্ষ্মী নমো। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপে সংস্থিতায় নমো নমো। তো আমি এখন শুয়ে শুয়ে পাট শাকগুলো বেছে ফেলবো। পাট শাক বাছতে এরকম করে বাছতে হবে, দেখো একটা একটা করে এরকম করে পাতাগুলো নিয়ে নিতে হবে শুধু। আর এখানে ভাতটাও বসানো আছে। তো মোটামুটি আমার পাট শাকগুলো ছাড়ানো হয়ে গেছে। জানিস তো টুম্পা, একবার গেছিলাম তোর বড় মামিদের বাড়িতে। বড় মামি হলো মানে আমার বড় বৌদির বাড়িতে গেছিলাম। ওনাদের বাড়ি হলো বৈরগাছিতে গেছি। যাওয়ার পরে বলছে চলো, আমি ননদ হই, তো বলছে চলো ননদ যাই আমরা পাট শাক তুলে নিয়ে আসি। এবার নিয়ে গেছে পাট খেতে। সেই পাট খেতে গেছি, পরে গিয়ে দেখি কি সেই প্রতিটা পাটের মধ্যে শুয়োপোকা ভর্তি। সেই দেখে মানে কি বলবো, আমরা তো চিৎকার মেরে দিয়েছি যে বাবা, বড় বৌদি কি করে শাক তুলবো, এর ভেতরে তো প্রত্যেকটার ভেতরে একটা হলুদ শুয়োপোকা। হ্যাঁ দেখো, সেই জিনিস এখন আমরা কিনে খাচ্ছি, যে জিনিস এখন বাজার থেকে এখন ভয় লাগে না। এর ভেতরে পাট শাকে মানে শুয়োপোকা আসে না, যার জন্য ভয়টা পাই না। আর ওই যে পাট শাক তুলতে গিয়ে বড় বৌদির সঙ্গে, ওনাদের বাড়িতে অনেক ক্ষেত খামারি করে, সরিষা গাছ, পাট শাক, তারপরে হলো ধনে পাতা, এগুলো লাগায়। তো গিয়ে দেখে বন্ধুরা চিন্তা করবে না, মানে আজও দৌড় কালও দৌড়। আর কোনোদিন আজ পর্যন্ত পাট শাক গাছের তলায় কোনোদিন যায়নি, পাট শাক তুলতে আর কোনোদিন আর খেতে যায়নি। সেই আজকে ছাড়াচ্ছি, আজকে অনেকদিন পরে মনে পড়লো। মেয়েকেও বললাম, তখন তো ওরা হয়নি, ওরা জানে না, তাই ওদের ওই ঘটনাটা বললাম। তো আমার পাট শাক হয়ে গেছে ছাড়ানো। আমি প্রত্যেকটা গাজর আমি এরকম ভাবে পুরো এভাবে ছাড়িয়ে নিয়েছি, পুরো একদম গাগুলো ছেলে নিয়েছি একদম পরিষ্কার করে। তো এটা কেমন লাগছে দেখো তো, নন্দীর কানের মতন না, দুটো নন্দীর কানের মতন লাগছে। নন্দীর কানের মতন লাগছে? হ্যাঁ, নন্দীর কান। এর ভেতর দিয়ে যার যা কথা বলার বলে দিতে পারো, এখানে মুখ, এখানে কান। কালীবাড়িতে থাকে ওরকম। আমার মোটামুটি হয়ে গেছে সব। এখন গাজরগুলো ঘষে দিচ্ছে। পুড়িয়ে নিলাম আমি গাজরটা। এখন পুরানোও বলা যায়, ঘষাও বলা যায়, কোনো অসুবিধা নেই, দুটো একই ব্যাপার। আমার গাজরটা কুড়ানো হয়ে গেছে, এইটুকু আছে, এইটুকু কুড়ালেই হয়ে যাবে। এটা পিছনটা তো খেদরা বেদরা, পুরোটা না দিলেও চলবে।
হ্যাঁ, চিকেনটা ভালো ঘষা যাবে না। গাছের জিনিস তো সব সমান হয় না। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি ঘি ঢেলে দেবো। ঘিয়ের সঙ্গে এই ছোটো ছোটো এলাচগুলো দিয়ে দেবো আর তেজপাতা দিয়ে দেবো। এবার গাজরগুলো দিয়ে দেবো। সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আমি মাঝখানটায় দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে আমি ভালো করে গাজরটাকে নাড়িয়ে নেব সুন্দর করে। পরে আমি দুধ দেবো এর সঙ্গে। এখনো দুধটা ভালো গলেনি। গুড়ের সঙ্গেই মজে যাবে একদম সুন্দর। তো মোটামুটি আমার হালুয়াটা মজে গেছে। এবার আমি দিয়ে দেব দুধ। সরগুলো হেবি সুন্দর হয়। একটু কালো জিরা পাঁচফোড়ন দিয়ে দিলাম। আজকে 5-7টাকে এরকম করে ভাজবো। পাট শাকে দেবো কাঁচা লঙ্কা, দেবো হলুদ আর দেবো একটু নুন দিয়ে একটু নাড়িয়ে দেবো। আমার পাট শাকটা হয়ে গেছে, এখন পাট শাকটা নাড়িয়ে দেবো। তো কড়াইয়ে জিরা তেজপাতা পুড়ে গেছে। এখন এইখানে আছে গাজর, আলু, পেঁপে। আমি এইটা দিয়ে সব দিয়ে মিলিয়ে করবো সোয়াবিন আজকে। নুন দিয়ে দিলাম 1 চামচ আর দিয়ে দেবো হলুদ দিয়ে একটু নাড়িয়ে দেবো। তো আজকে তো আর কোনো মশলা দেবো না, আজকে এর জন্য এই ধনে জিরে ভাজা মশলা দিয়েই কষাবো। আর তার সঙ্গে এখন দিয়ে দেবো সোয়াবিনগুলো। তো এখন মশলা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখন একবারে আজকে একটু গরম মশলা দিয়ে দেবো। এখন পুজোর দিকে যাব তো একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে যাব। তোমার গাজরের হালুয়াটা হয়ে গেছে, কিন্তু এর ভেতরে তোমরা চাইলে কেশর দিয়ে নিও। আমার ঘরে এখন কেশর নাই, তার জন্য দেওয়া হয়নি। তো আমি এবার উঠিয়ে নেব। কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। আর এখন আর ঘরে বেশি কাজু মাঝখানে এনে রেখেছিল, অনেক দিনে করা হয়েছিল, এখন আর নাই।
এখন এই বাজারের দোকানের থেকে নিয়ে এসছে, একদম 3টে দিয়েছে কাজু। তো বন্ধুরা, আজকের গাজরের হালুয়া তোমাদের কাছে কেমন লাগলো জানি না, কিন্তু তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিয়ে কমেন্ট করে যে আজকের গাজরের হালুয়া তোমাদের কাছে কেমন লাগলো। আর বেশি কিছু আজকে বলার নেই, এমনি পূজার মধ্যে নানান কাজ করতে করতে তাড়াহুড়ো হয়ে যায় আর অনেক বেলাও হয়ে যায় রোজ দিন। ওর জন্য আজকে এটুকুই খালি শুধু তোমাদের বলবো যে আমাদের চ্যানেলটাকে তোমরা পারলে সাবস্ক্রাইব করো। আর আজকের মতন টাটা।